এই যে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা অনেকবার আমাকে বলেছো মায়ের বানানো সেই পাঁচ তরকারি ভিডিওটা দিতে, তো আজকে সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। তো এইটা বানানোর দুটো পদ্ধতি হয়, একটা হচ্ছে লং টার্ম আর একটা হচ্ছে শর্ট। তো যেইটা শর্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই তেলের মধ্যে বড়িটা ভেজে নিতে হবে। বড়িটা অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু বড়িটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আর যদি মনে করো কিছুটা বাদাম দেবে তাও দিয়ে দিতে পারো, অবশ্যই ভেজে। আর পাঁচ তরকারির জন্য সবজিটা সবসময় লম্বা করে কাটবে, কারণ লম্বা করে কাটা পাঁচ তরকারির স্বাদটাই কিন্তু আলাদা হয়। সবজি কাটার ওপর অনেকটা কিন্তু সবজির স্বাদ নির্ভর করে। এইবার যেই তেলে বড়ি ভাজা হয়েছে ওর মধ্যেই কিছুটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর সেইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে সবজি। তারপরে সবজির মধ্যে লবণ দিয়ে সবজিটাকে কম আঁচে ভালো করে নাড়তে হবে এবং বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে তার মধ্যে একে একে মশলা দিতে হবে। আর এই রান্নার কি বলো তো, কষানোর উপর ম্যাক্সিমামটা ডিপেন্ড করে। এইবার তোমার কষাতে কষাতে দেখবে বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দেওয়া আছে আলু, পটল, বেগুন, কুমড়ো আর তার সঙ্গে সজনের ডাঁটা লম্বা লম্বা করে। পাঁচ তরকারিতে কিন্তু সজনের ডাঁটাটা মাস্ট, দারুণ লাগে খেতে। এইবার দেখো সবজিটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে জিরের গুঁড়ো, তারপরে তার মধ্যে দিতে হবে হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, সেই পেস্টটা। এইবার এই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ, চিনি আর একবার লবণটা চেখে নিয়ে আর একটু লবণ দিতে হবে। তারপর এটাকে ভালো করে নাড়তে হবে এবং মশলাটা একটু মাখা মাখা হলে একটুখানি জল দিয়ে সেটাকে কষিয়ে নিতে হবে। তাহলে মশলাটা ভালোভাবে কষে যাবে আর প্রত্যেকটা সবজির ভেতর মশলাটা ঢুকে যাবে। আর যখন সেই কষানো হয়ে যাবে আর মশলার থেকে মশলা ভাজার গন্ধটা বেরোতে থাকবে আর একটুখানি করে তেল ছাড়তে লাগবে, তখন তার মধ্যে দিতে হবে হচ্ছে আরও একটু জল। তো এইবার হলুদ আর চিনি দেওয়া হলো। আর যেটা পাঁচ তরকারির মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আচার। আচার কিন্তু অবশ্যই দেবে। আর এই পাঁচ তরকারিতে সবসময়তে মিক্সড আচারটা বেশি ভালো লাগে, বা লঙ্কার আচারটাও তোমরা দিতে পারো, সেটা ভালো লাগবে। তবে মিষ্টি আচার খুব একটা ভালো লাগে না, এই ঝাল ঝাল যে আচারগুলো হয় সেইটা ভালো লাগবে, টক ঝাল যেটা। তো এই তরকারিতে কিন্তু সেই মিক্সড আচারটাই ব্যবহার করা হয়েছে আর আচারের একটুখানি তেল দেওয়া হয়েছে। আর আচারটা কিন্তু এই কষাতে কষাতেই তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা, 1 চামচ। আর যদি তরকারির পরিমাণ বেশি থাকে তাহলে 2 চামচ আচার দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। কিংবা বাড়িতে যদি তোমরা আম তেল বানিয়ে রাখো কোনো সময়তে, সেই আম তেলও কিন্তু এটার মধ্যে ব্যবহার করতে পারো, বেশ ভালো স্বাদ আসে। আর যেটা আরেকটা লং টার্ম যেটা পদ্ধতি বলছিলাম না, সেইটাতে কী করবে বলো তো, প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। সেটা অনেকটা বেশি সময় লাগে, প্লাস তেলও অনেকটা খরচ হয়। তাই এইটা না শর্ট টাইম, এটাতে শুধু সবজিটাকে একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে, তাহলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।